আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম শিরিষ পিঠার রেসিপি নিয়ে। রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন। এই পিঠাটি আমি ভাতের চাল দিয়ে বানিয়েছি। ভাতের চাল আমি সারাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি শিলপাটায় বেটে নিয়েছি, আর এখানে কালার ইউজ করেছি ফুড কালার। এখন আমি সবগুলো পিঠা বানিয়ে দেখাবো। প্রথমে একটা শিরিষ লাগবে। আপনারা এই শিরিষগুলো যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। আমি একটা প্লাস্টিকের ঝাড়ে পিঠাটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁঠাল পাতা কিংবা কলা পাতা বানিয়ে নিতে পারেন। এই প্লাস্টিকের ঝাড়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তারপর পিঠাগুলো বানাচ্ছি। খুব সহজভাবে এই পিঠাটি বানিয়ে রোদে শুকিয়ে বছর জুড়ে সংরক্ষণ রাখতে পারবেন। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন চুলায় ভাপ দিয়ে নেব। আগে থেকে চুলায় একটা পাতিল বসে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিয়েছি। তারপর আমি এই পিঠার ঝাড়টা বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিলে আমার পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে যাবে। দেখেন ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। সবগুলো পিঠা আমি ভাপ দিয়ে নিয়েছি। এগুলো আমি রোদে শুকিয়ে নেব। রোদে শুকিয়ে নিলে বছর জুড়ে সংরক্ষণ রাখা যাবে। দেখেন রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমি পিঠাটি ভেজে দেখাবো আপনাদেরকে। পিঠা ভেজে নেওয়ার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখন পিঠাগুলো ভেজে দেখাবো আপনাদেরকে। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।